গরিব মানুষের কষ্টের টাকা, এই টাকা কিভাবে সংগ্রহ করেন আমি জানি। এগুলি হাঁস মুরগি বেচার টাকা, কবুতর পালা টাকা, এগুলি গ্রামীণ ব্যাংকের থেকে সুদের টাকা লওয়া, এগুলি মনে করেন কেউ থেকে ধারানো টাকা, মাটির ব্যাংকে জমানো টাকা। সেই টাকা যেন আপনার কাজে লাগে। অন্তত মার্কেটে যত ভিডিও আছে সব দেখবেন, তারপরে ওই জায়গায় ঠিকানা অনুসারে যাইবেন, কে কি দিয়া মাল বানায় ফুকি দিয়া দেখবেন, আমার এখানেও আইবেন, ওই জায়গায় যাইবেন, তারপর বাড়িতে যা পরামর্শ করবেন, এই জায়গায় এটা দেখছি, এই জায়গায় এটা দেখছি, এই জায়গায় এটা দেখছি, এই লোকে এটা দা বানায়, এই লোকে এটা দা বানায়, এই লোকে এটা দা বানায়, কোনটা নেওয়া উচিত? এবার সবাই মিলে গুল মিটিং কইরা যেটা বলবো যে হ্যাঁ এটা নেওয়া উচিত ওইটাই নেবেন। শুধু আমি কইয়া দিলাম আর আপনি লইয়া গেলেন, এরকম যেন না হয়। ডিসকাউন্ট ওই জায়গায় দেয় যার মালের মধ্যে গাবলা থাকে। তাই নাকি? আমার মালে কোনো গাবলা নাই, এখানে কোনো ডিসকাউন্টের সুযোগও নাই। আচ্ছা, কারণ আমি মোটর দিয়ে 1 নম্বর, চার্জার দিয়ে 1 নম্বর, ব্যাটারি দিয়ে 1 নম্বর, তারপরে জাপানি ম্যাট মালদা বড়ি চেসিস বানাই না। আচ্ছা, সেই ক্ষেত্রে সব 1 নম্বর কোয়ালিটির মাল দিতে গেলে 1 নম্বর টাকাও লাগে, টাকা বেশি লাগে 100%। বেশি টাকা যদি লাগে তাহলে আমি ডিসকাউন্টটা দিব কই থেকে? একেবারে সেই স্প্রিং সেই দেখছেন সকেট জাম্পারটা। তো এই সমস্ত মাল দিয়ে গাড়ি ছোট হইলে কি বুঝ, একটা কথা আছে না, ধান্না মরিচের জাল বেশি, এটা এইটা এরকম জাল, সেটা প্রমাণ করে দিয়েছে। ভাই একটু আপনি আসেন তো এদিকে। সব জায়গায় গাড়ি মুড়ে মুড়ে আছে, দোকানে আছে। তেলে 7,000 8,000 টাকা ভাড়াটা কেল্লিগা মারতে নাই, চেহারা দেখা নেয় না মাল দেখা নেয়। মাল দেখা নেয়। যদি মাল দেখা না নিত তাহলে এত ডিস্ট্রিক্টের লোক আমি কিন্তু ইলেকশনের মতন টাকা দিয়ে হায়ার করে লোক আইন না এনে দায়িত্ব না। প্রতিদিন কিন্তু লোক পাওয়া যায় না টাকা দিয়া। এই যে বিভিন্ন এই যে গেটাবের লোক, আমার জন্য মিথ্যা কথা বলবো না ক্যামেরার সামনে। যার যেরকম দরকার বড় গাড়ি ছোট গাড়ি সব মানুষ এখান থেকে নিতেছে। দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে এসেছি সরাসরি একটি কারখানায় যেখানে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে অটো। যে অটো গাড়ি আপনারা কিনে থাকেন চায়নার বিভিন্ন অটো, এখানে সরাসরি জাহাঙ্গীর ভাই উৎপাদন করে, মানে তৈরি করে, নিজের হাতে তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেবে। আপনি কি ধরনের গাড়ি চান আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো। আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি। মোটামুটি থাকলে হবে নি, সামনে তো এই যে সুনববর্ষ বর্তমানে হ্যাপি নিউ ইয়ার, অসুবিধা নাই। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কি কি ডিসকাউন্টের অফারে আপনি গাড়ি দিচ্ছেন? না, সবচেয়ে বড় কথা হলো এই যে ডিসকাউন্টের ব্যাপারটা বললেন, এটার জন্য কিছু কথা বলতে হয়। বলেন। ডিসকাউন্ট ওই জায়গায় দেয় যার মালের মধ্যে গাবলা থাকে। তাই নাকি? আমার মালে কোনো গাবলা নাই, এখানে কোনো ডিসকাউন্টের সুযোগও নাই। আচ্ছা, কারণ আমি মোটর দিয়ে 1 নম্বর, চার্জার দিয়ে 1 নম্বর, ব্যাটারি দিয়ে 1 নম্বর, তারপরে জাপানি ম্যাট মালদা বড়ি চেসিস বানাই না। আচ্ছা, সেই ক্ষেত্রে সব 1 নম্বর কোয়ালিটির মাল দিতে গেলে 1 নম্বর টাকাও লাগে, টাকা বেশি লাগে 100%। বেশি টাকা যদি লাগে তাহলে আমি ডিসকাউন্টটা দিব কই থেকে? একটা টিভি দেয়া দেয় ডিসকাউন্ট, মোবাইল দেয়া দেয় ডিসকাউন্ট। টিভির দাম 12-13 টাকা, 32 ইঞ্চি চায়না টিভি, তাহলে 12,000 আইলো কই থেকে? ওই যে চার্জারের মধ্যে মনে করেন যে তামার জায়গায় সিলভার লাগায়া, আর হইলো এই দেশি গাজী হুসেন মেঘনার টায়ারের জায়গায় লাগাই দিল চায়নার টায়ার, আর ওই যে চার্জার যেটা দেয়া চার্জ দেয় দিয়া দিল এটারে সিলভারের চার্জার। তাই নাকি ভাই? হয়ে গেল 15,000 এই টাকা দা বাস ডেলিভারি। তাহলে গুমরটা ফাঁস করে দিলেন? হ্যাঁ, গুমর অবশ্যই ফাঁস করবো। আয় হায় রে ভাই, তাহলে তো মার খেয়ে যাবো ভাই। আপনি একটা জিনিস দেখাই এখানে, এদিকে নিয়ে আসছেন ক্যামেরাটা। এই যে দেখেন কন্ট্রোল বক্সটা এখানে ধরেন। আচ্ছা, এটা জেআর গোল্ডের অরিজিনাল যে ডিফারেন্সিয়াল, আচ্ছা, সেই ডিফারেন্সিয়ালের কন্ট্রোল বক্স এটা। আচ্ছা, আর আপনি ওই যে যেগুলা সিলভারের এই মোটরের কন্ট্রোল বক্স, এটার যে এতটুক সাইজ ওইটা। তাই? আর এটা বড় গাড়ির সাইজ দেখছেন এটা? আচ্ছা আচ্ছা, এখানে আনেন আরেকটা জিনিস দেখাই, যে চার্জারের কথা বললাম, এই যে ডয়েডো খোদাই করা লেখা ডয়েডো অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা, আর বাংলাদেশিতে আমারও চার্জার আছে, দামের ডিফারেন্স 2,000 টাকা, এটার দাম 5,500 টাকা। এটা তো ভাই আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ, আমরা গাড়ি চালাই কিনে নিয়া, আমরা তো এটা বুঝি না। এই বাংলা চার্জার যেটা তামার, এটা হইলো 3,500, এটা হইলো 5,500, আরেকটা আছে সিলভার, এটা হইলো হুদা 1,800 টাকা। আচ্ছা, তাহলে আজকে গুমর সত্যি সত্যি ফাঁস করে দিলেন। ওই টাকাই নিয়ে আপনার টিভি দিল। যদি টিভি আর মোবাইল নেন ফ্রি ডিসকাউন্টে, তাহলে আর গাড়ি চালাইতে হইব না। টিভি এই দেখেন ভাই, টিভি বাইতে দেখেন নিয়া আসেন এদিকে। আচ্ছা, ক্যামেরা নিয়ে আসেন, আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এই জায়গায় ভিতরে ক্যামেরাটা ধরেন, এই যে দেখাই দেন জেআর গোল্ডের অরিজিনাল 60 ম্যাগনেটের এই যে মোটরটা অরিজিনাল। হ্যাঁ, যদি ম্যাগনেট পাতলা হয় তাহলে মোটর গরম হয়ে যাবে, ডাল উঠবো না। প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস বলতে চাই, ওদিকে জানা নেই আপনাদের। আচ্ছা, জাস্ট বলে দিই, বাংলাদেশের যে রাস্তাঘাটের যে অবস্থা, এই গাড়ি তৈরি হয়েছে
নিখুঁত রাস্তার জন্য। আচ্ছা, সেই নিখুঁত রাস্তার মধ্যে যদি মোটরে একটু পাওয়ার কম থাকে আর যদি ব্যাটারি একটু পাওয়ার কম থাকে বটবটায় জায়গা, কিন্তু আমাদের দেশে তো আর সেই নিখুঁত রাস্তা না, এখানে গাতা মাতা দিয়ে ভরা রাস্তা, অভাব নাই। হ্যাঁ, উপরে কালবাট উঁচার দিকে, তখন যখন 5-6 জন লোক লইব, ব্যাটারি 4টা উপর দিকে উঠতে লইব, আর তো ডাল ওঠে না, কেলে ওঠে না, ওই যে সিলভারের মোটর লাগানোর কারণে আর পাতলা ম্যাগনেট লাগানোর কারণে 45-50 ম্যাগনেট, এই কারণে ওঠে না ডাল। আর এটার মধ্যে 60 মোটা ম্যাগনেট লাগানো। আরেকটা জিনিস দেখায় দেন প্রিয় ভিউয়ার্স, এই সকেট জাম্পারটার দিকে ধরেন। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো, আপনি তো অনেক জায়গায় ভিডিও করতে গেছেন, এই বোরাকের এত বড় সকেট জাম্পারটা কোনটার মধ্যে লাগাইছেন? মনে হচ্ছে অনেক মজবুত। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই প্রিয় ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, এই যে যেই সকেট জাম্পার, ওরে বাবারে, সেই স্প্রিং, সেই দেখছেন সকেট জাম্পারটা। তো এই সমস্ত মাল দিয়ে গাড়ি ছোট হইলে কি, ওই যে একটা কথা আছে না, ধান্না মরিচের জাল বেশি, এটা এইটা এরকম জাল, সেটা প্রমাণ করে দিয়েছে ভাই। একটু আপনি আসেন তো এদিকে। আচ্ছা, এই যে গাড়িটা তৈরি করতেছেন, এটা কি অর্ডার আছে? অর্ডার আছে। এই যে ধান্না মরিচের জাল বেশি, ওইটাই এখানে বোঝানোর জন্য এই বাইরে একটু ডাকলাম। ভাই আপনার নামটা একটু এখানে বলেন। তার মানে এই গাড়িটাই ভাই নিতেছে? হ্যাঁ, ভাই নিতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই একটু জোরে কথা বলবেন, হ্যাঁ, কারণ আমার দর্শকরা দেখতেছে। ঠিক আছে, তো ভাই কোন জায়গা থেকে চট্টগ্রাম কোন গ্রাম? সীতাকুণ্ড। আচ্ছা, সীতাকুণ্ড নিতে গাড়ি যে নিতে আপনার কিরকম ভাড়া লাগবে আলোচনা করছেন নি? গাড়ি ভাড়া জি জি কিরকম লাগতে পারে ভাড়া? 7,000 টাকা। 7,000 টাকা। আচ্ছা, সত্য করে এখন তো দিই, এই যে 7,000 টাকা দা গাড়ি ভাড়া করে নিতেছেন, গাড়ি যদি এরকম ধান্না মরিচের জাল ভালো না হইতে তাহলে কি নিতে নেন? ঠিক আছে, না, কেন নিতাইলেন এটা একটু বলেন দর্শকরে, একটু বলেন। এই জায়গায় বলেন। গাড়ির মান ভালো বিধায় এখান থেকে গাড়ি নিতে আইছি অনেক। আজকে তো আপনি একটা নিতাইছেন, তার আচ্ছা আপনি আপনার একটা কথা বলে, আজকে তো আপনি একটা নিতাইছেন, 2 দিন আগে আরেক ভদ্রলোক নিল রিয়াল দিয়া গাড়ি, এটা তো আপনি নিজে দেখছেন, ওই দিন আপনি আমার অ্যাডভান্স দিয়েছেন। তাহলে যদি সেদিন ব্যাটারি যে নিছে, ব্যাটারি জিগাইছিলেন ভালো না মন্দ, বলেন একটু এখানে। জি জি, ভালো বিধায় এখান থেকে নিচ্ছে, তাই আমিও নিছি। আচ্ছা, যে কথাটা বলতে চাই যে ধান্না মরিচের জাল বেশি, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, একটা সেকেন্ড, আপনি ছেড়ে দিতেছি একটা সেকেন্ড। যে কথাটা বলতে চাইছি, ধান্না মরিচের জাল বেশি, মহিলার মতন ব্যবহার করেন না, পুরুষের মতন দাঁড়ান এখানে। যে কথাটা বলতে চাইছি, ধান্না মরিচের জাল বেশি, গাড়ি কিন্তু চিটাগাংও আছে, সব জায়গায় গাড়ি মোড়ে মোড়ে আছে, দোকানে আছে। তেলে 7,000-8,000 টাকা ভাড়া দা কেল্লিগা মারতে নাই, চেহারা দেখা নেয় না, মাল দেখা নেয়। মাল দেখে নেয়। যদি মাল দেখা না নিত তাহলে এত ডিস্ট্রিক্টের লোক আমি কিন্তু ইলেকশনের মতন টাকা দিয়ে হায়ার করে লোক আইন না, এনে দায়িত্ব না, প্রতিদিন কিন্তু লোক পাওয়া যায় না টাকা দিয়া। এই যে বিভিন্ন এই যে যেই গেটাবের লোক, আমার জন্য মিথ্যা কথা বলবো না ক্যামেরার সামনে আইসা, তার গাড়ি সে নিতে আছে, ভালো পাইছে দেখে নিতেছে, ভালো জিনিস দিতেছে দেখে নিতেছে। সে 2 দিন আগে আসছে আমার এখানে, আমি আইতে গেছিলাম গতকালকে, সে তার আগের দিন আসছে, আমার একটু কাজ আছে ভাই, আমি আয়া পড়লাম। এই আমার এখানে সে থাকলো, গাড়ি দেখলো, গাড়ি তার সামনে রং হইলো, বিস্তারিত সব সে দেখা বুঝা এখান থেকে নিব, মানে নিজের চোখের সামনে সবকিছু ফিটিং, সবকিছু। তাহলে আপনি ইনশাআল্লাহ যদি আপনার এটা ভালো চলে, আপনি নামাজ কালাম পড়েন, আমিও পড়ি, হ্যাঁ, আপনি দোয়া করবেন আমার জন্য, কাস্টমার পাঠাবেন, এটা হলো পরের সাবজেক্ট, দোয়া করেন আমার জন্য। এই দোয়াই অনেক কিছু, মানুষের দোয়া আছে দেখে আমার কাছে কাস্টমার দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো একটা ব্যাটারি উঠায়েন গাড়িতে। এদিকে একটু দাঁড়ান, আমি 2-4টা কথা বললা ছেড়ে দিতেছি, একটু দাঁড়ান এদিকে। পিছনে যে দেখতেছি ভাই অনেক চেসিস তৈরি করে রাখছেন, ওগুলা কি অর্ডারই না নিজে আপনি বানাচ্ছেন? না না, অর্ডারই বলতে আমরা তো মনে করেন যে ওইখানে একটু ক্যামেরাটা ধরেন, হিউজ পরিমাণ। দর্শক দেখেন কি পরিমাণ গাড়ি তৈরি করতেছে এখানে, যারা সরাসরি কারখানায় আসেন, ভিতরে নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। আচ্ছা, কি পরিমাণ গাড়ি দেখেন, আরে বাবা রে বাবা। এটা তো মিশুকের ভিডিও দিছি, আমার এখানে মূলত হইলো বড় গাড়ির সব মাল সামানা, এই যে এটা হলো স্পার গাড়ির মাল সামানা। হ্যাঁ, কত পরিমাণ তৈরি, এই যে ভিতরে ঢোকেন, আরে বাবা রে, হ্যাঁ, এই যে ভিতরে ঢোকেন, মালপত্র যার যেরকম দরকার, বড় গাড়ি ছোট গাড়ি সব মানুষ এখান থেকে নিতেছে। আচ্ছা, ঠিকানাটা একটু বলে দেন তো। হ্যাঁ, ঠিকানাটা বলবো, এদিকে নিয়ে আসেন। আমার এখানে একটা সহজ ঠিকানা। আচ্ছা, এটা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ। আচ্ছা, বালুর মাঠে আইসা, কোম্পানির নাম অটো অল সলিউশন, ইংরেজির নাম অনেকেই বুঝতে পারবো না, তাই শুধু বললে জাহাঙ্গীর ভাই অটো বানায়, এই কথা বললে সবাই নিয়ে আসবো আমার এখানে। রাইট। একটা কথা বলতে চাই, আমি সাধারণত যে ভিডিওগুলি করি, আমার যে এস মিডিয়া এই চ্যানেলই ছাড়ি। এর আগে আমি ওই হাসান ব্লগের ভিডিওতে কিছু ভিডিও দিছিলাম, আর
মমিন বিজনেস Business 99 ওর চ্যানেলেও কিছু ভিডিও দিছিলাম। তারপরে একজন লোক আমাদেরই পরিচিত দেশওয়ান ব্লক নামে, সে আসলে ভিডিও করতে, তারপরে সে ভিডিওটা কইরা নিয়ে তার নাম্বার দিয়া ভিডিওটা ছাড়ছে। তারপর আমার অনেক ক্ষতি হয়েছে, হয়তো আপনাদেরও ক্ষতি হয়েছে, কারণ আমি যেই মাল দিব অন্য মানুষ সেই মাল দেয় না, কেউ সততার সহিত ব্যবসা করে না। রাইট। এরপর থেকে আমি কেউ আর ভিডিও আমার চ্যানেল ছাড়া আমি দেই না। এই ভাই আমার অনেক দিন ধরে, আপনার চ্যানেলের নাম সাদ্দাম 91 ব্লগ। সাদ্দাম 91 ব্লগ। এই ভাই আমার অনেক দিন ধরে ফোন দিছে, পরে আমি বললাম যে ঠিক আছে আজকে আসেন দেখি আপনার একটা ভিডিও করে দিই। এই ভাইয়ের চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, তার বেশি বেশি লাইক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে করেন যে আরো সবার কাছে শেয়ার করে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যেন এই ভাইয়ের চ্যানেলটা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, সেই চেষ্টাটা আপনারা করবেন। এবার আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন গাড়ি সম্বন্ধে। আচ্ছা, গাড়ির এখানে কি ব্যাটারি আপনি দিচ্ছেন না? ব্যাটারি এই ব্যাটারিটা দিচ্ছি না কি লিগা, এই ভাইয়ের এই 2 ধাপে কাজটা করব। গাড়ি কিনছে, এখন টাকার শর্ট আছে, গাড়িটা নিয়ে রাখবো, কিছুদিন পরে আবার ব্যাটারির টাকাটা সংগ্রহ করে তারপরে ব্যাটারিটা কিনবো। এই জন্য সে ব্যাটারিটা পরে হয়তো আমার থেকেই নিব, কিন্তু একটু পরে নিব ব্যাটারিটা। আচ্ছা, ব্যাটারি তো আছে আপনাদের? হ্যাঁ, ব্যাটারি আছে আমার কাছে। এই যে পাওয়ার প্লাস যে এসআর 30 কেজি ওজন অরিজিনাল চায়না প্লেটের ওই ব্যাটারিটা, অনেকে মিশুক বিক্রি করে ছোট পাউডার ব্যাটারি দিয়া, ছোট ব্যাটারি দিয়া, কিন্তু আমি এই গাড়ি বিক্রি করি বড় ব্যাটারি দিয়া। কারণ একটা লোক যখন রাস্তায় গাড়ি চালায়, দেখা যাচ্ছে সারাদিনে 300 টাকা ভাড়া মারছে, এখন বাড়িতে যাওয়ার সময় এখন হঠাৎ করে একটা ভাড়া এলো, ভাই আমার লাগে একটু রিজার্ভ যাবেন, হ্যাঁ যাবো, কত ভাড়া? 400 টাকা ভাড়া, বাস পিক আপ দিয়েছেন, চার্জ নাই, তাহলে আপনি 400 আর হইলো না, তাহলে কি তো 300 400 700 টাকা হয়ে যেত, মোটামুটি আপনার চলার একটা ব্যবস্থা হয়ে যেত। কিন্তু আমি এই জন্য এই ব্যাটারিটা সম্বন্ধে মেন চিন্তা করি, যে ব্যাটারি চার্জ যদি বেশি থাকে তাহলে আপনার কোনো টেনশন নাই, রাত 3টা হোক 12টা হোক যেই টাইম হোক, বাস মনে করেন যে আপনি টিপ মারতে পারবেন। অটো গাড়ির মেন জিনিসটা কিন্তু ব্যাটারি টিপ না মারতে পারলে আপনার টাকা দিব না, চেহারা দেখে কেউ টাকা দিব না। যেমন আমার গাড়ি কিনা নেয়, আমার চেহারা দেখে নেন, আমার মাল দেখে নেয়, সাথে আমার কথাটা মানুষ শুনে। আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যাটারি কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন? অবশ্যই গ্যারান্টি দেয়। আমার এখানের যে ব্যাটারিগুলা, এটা হলো পাওয়ার প্লাস এসআর জেন্ডিং। আচ্ছা, হ্যাঁ, 30 কেজি ওজন এবং পাকা 6 মাসের গ্যারান্টি। 6 মাসের গ্যারান্টি? হ্যাঁ, পাকা। এবং এই ব্যাটারিটা ইনশাআল্লাহ যদি 1-2 মাসে নষ্ট না হয়, তাহলে এটার আগামী 2 বছর 2.5 বছরের ভিতরে ব্যবহার করতে পারবো, নষ্ট হইব না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে বডি চেসিস কোনো গ্যারান্টি আছে? বডি চেসিসের গ্যারান্টি আছে। আমাদের কোম্পানির বডি চেসিসের গ্যারান্টি এখন থেকে 2 বছর আমি যে মালগুলি মেকিং করি। আর এই যে বাম্পার দেখতেছেন, স্টিলের বাম্পার, এটা জীবনে কোনোদিন জম পড়বো না। দরকার হলে ছোট একটা চুম্বক পকেটে করে নিয়ে চেক করে নিন, যদি চুম্বক ধরে তাহলে সেটা লোহার মাল জম পড়বো, আর যদি চুম্বক না ধরে সেটা স্টিল, কোনোদিন জম পড়বো না। এই জিনিসটা একটু প্রুফ করে আমার থেকে মালটা নিয়েন। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, যারা ভিডিওটি দেখতেছেন, ভাইয়ের কথা দেখছেন, একেবারে গুমর ফাঁস করে দিল। শুরু থেকে যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভাই কত সুন্দর চমৎকার কথা বললেন। আপনাদেরকে আরেকটা জিনিস আমি শেষবারের মতন বলে যাই, আগে বাংলাদেশে গাড়ি ছিল না, চায়না গাড়ি কিনছেন, এটা ঠিকই আছে। প্রিয় ভিউয়ার্স, এখন এই যে মিনি বোরাকটা উনি আমার বডিটা কিনলো, এটার দাম হলো 90,000 টাকা। এই সব 1 নম্বর কোয়ালিটির মাল দিয়া, তামার চার্জার, তামার মোটর, অরিজিনাল সকেট জাম্পার, অরিজিনাল মিটার, সবকিছু দিয়া। আর চাইনিজ একটা গাড়ি এই মুহূর্তে 1,20,000 টাকা, দামের ডিফারেন্স 30,000 টাকা একটা মিশুক গাড়িতে। আচ্ছা, আপনি 30,000 টাকা বেশি গাড়িটা কিনা নিলে আপনি যেখানে ভাড়াটা মারবেন 300 টাকা, মানে যদি মনে করেন 50 টাকা করে হয়, 6টা লোক যদি ক্যারি করেন তাহলে হয় 300 টাকা। কোন কারণে কি ওই লোকের আপনারা ওই 30,000 টাকা গাড়ি বেশি দেওয়ার কারণে কি 55 টাকা করে দিব? জি না, জীবনে 55 টাকা করে না দিলে কেন আপনি 30,000 টাকা বেশি দেখেন? 30,000 টাকার লগে 38,000 টাকা দিয়া বড় চারটা ব্যাটারি, ভালো ব্যাটারি। আর যদি আপনার টাকা কম থাকে, 30,000 তার 5,000 পকেটে থাকো, 25,000 টাকা আপনি 4টা পাউডার ব্যাটারি লাগায় গাড়ি চালাইতে পারবেন। কেন চাইনিজটা কিনবেন? রাইট। যদি চাইনিজটা না কিনেন, আজকে থেকে এই পণ করেন যে আমরা বাংলাদেশের লোক, আমি বাংলাদেশের গাড়িটা কিনবো, তাহলে যেই ভাই বানাইছে এও 2টা পয়সা খাইতে পারবো, আমিও 2টা পয়সা কমে গাড়িটা কিনতে পারবো, এবং ওই পয়সাটার সাথে আর কটা পয়সা মানে যোগ করে আমি ব্যাটারিটা কিনতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, বহু জায়গায় তো বাংলাদেশি মালে চায়নাতে বেচতেছে, তারা কি করে? না, সেইটা হলো অন্য বিষয়। আমি বাংলাদেশে বানাইছি, আমি চাইনিজ জীবনও কমু না, কিন্তু এখানে ক্যাটাগরি আছে। আমি যেই কাঁচা মালটা ইউজ করছি, এটা হলো জাপানি মেড মাল। আচ্ছা, এই মালের গায়ে কোনোদিন জম পড়বো না, পানিতে চুবাই থুয়েন।
তাই নাকি? জং পড়াবো না। আর যে চাইনিজ মালটা তৈরি হয় ওইটা হলো চায়না ব্ল্যাক, ওটা ঘরের মধ্যে রাখলে জোরে বাতাস হইলে, কুয়াশা বাতাস, আবহাওয়া বাতাস বা বৃষ্টির সময় ঘরের ভিতরে থাকলে জং পড়ে যায় বোকা। আর এটা তো পানির মধ্যে গেলে কোনো কথাই নেই। তাহলে আপনাদেরকে বলতেছি বারবার, আপনারা জাপানি ম্যাট মালের গাড়িটা ইউজ করেন, আপনারা অনেক লাভবান হবেন। কারণ যদি কোনো কারণে একটা গাড়ি যদি 2 বছর চলে, যদি সেটা 3 বছর চালাইতে পারেন, এই 1 বছরে যেই বেশি ইনকামটা করবেন এটাই আপনার জন্য বোনাস। অনেক বড় ব্যাপার এটা। 1 বছরে 1000 টাকা করে রুজি বেশি হলে তাহলে 3,66,000 টাকা। ওরে বাবারে, তো অনেক টাকা সেভ। হ্যাঁ, তাহলে 3,66,000 টাকা বেশি কামাই করলে এই টাকাটাই আপনার ফ্যামিলির অসুখ বিসুখ, আপনার ফ্যামিলির কাপড় চোপড়, আপনার ফ্যামিলির খাওয়া দাওয়া, আদার যে বাড়তি খরচগুলি, পোলাপানের লেখাপড়া সব করাইতে পারবেন। খুবই চমৎকার, ভালো লাগলো ভাই, খুব ভালো লাগলো। তাই আপনাদেরকে আমি সর্বশেষ একটা কথা বলে দেব যে ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ডিজিটাল যুগ। Right. মার্কেটে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। গরিব মানুষের কষ্টের টাকা, এই টাকা কিভাবে সংগ্রহ করেন আমি জানি। এগুলি হাঁস মুরগি বেচার টাকা, কবুতর পালা টাকা, অবশ্যই এগুলি ভাই। গ্রামীণ ব্যাংকের থেকে সুদের টাকা লওয়া, এগুলি মনে করেন কেউ থেকে ধারানো টাকা, মাটির ব্যাংকে জমানো টাকা। সেই টাকা যেন আপনার কাজে লাগে। অন্তত মার্কেটে যত ভিডিও আছে সব দেখবেন, তারপরে ওই জায়গায় ঠিকানা অনুসারে যাইবেন, কে কি দিয়া মাল বানায় ফুকি দিয়া দেখবেন। আমার এখানেও আইবেন, ওই জায়গায় যাইবেন, তারপর বাড়িতে যা পরামর্শ করবেন, এই জায়গায় এটা দেখছি, এই জায়গায় এটা দেখছি, এই জায়গায় এটা দেখছি, এই লোকে এটা দা বানায়, এই লোকে এটা দা বানায়, এই লোকে এটা দা বানায়, কোনটা নেওয়া উচিত? এবার সবাই মিলে গুল মিটিং কইরা যেটা বলবো যে হ্যাঁ এটা নেওয়া উচিত ওইটাই নেবেন। শুধু আমি কইয়া দিলাম আর আপনি লইয়া গেলেন, এরকম যেন না হয়। রাইট রাইট, 100% রাইট। তাই সর্বশেষ একটা কথা বইলা দিয়ে আপনাদের থেকে বিদায় নিব, যেন আপনার এই কষ্টার্জিত টাকাটা আপনার কাজে লাগে, আপনার ফ্যামিলি যেন ভালো চলতে পারে। পরবর্তীতে গাড়ি নষ্ট হলে, এক সময় তো নষ্ট হইব, আপনি যেন আবার নতুন করে গাড়ি দাঁড় করাইতে পারেন, ব্যাটারি কিনতে পারেন, সেই জিনিসটা যেন করতে পারেন। এটাই বুদ্ধি বিবেচনা মাথায় নিয়ে গাড়ি কিনে, তাহলে ইনশাল্লাহ কোনো লসের মধ্যে পড়বেন না। সব বলা বক্তব্য বইলা দিয়া আপনাদের সুস্বাস্থ্য কামনা কইরা আর দীর্ঘায়ু কামনা কইরা শুভ বিদায় জানায়া আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।